শীতের শুরু থেকে পরের কয়েক মাস শ্বাস নেওয়া যেন দায় রাজধানীর বাতাসে, যাতে দূষণের তালিকায় শীর্ষেই থাকে ঢাকার নাম। আলোচনা যদিও বা বিস্তর হয়েছে, তবুও বদলাচ্ছে না পরিস্থিতি। উত্তরণের উপায় খুঁজতেই এই সেমিনার। মূল প্রবন্ধে তুলে ধরা হয় নগরে বায়ু দূষণের ভয়াবহ চিত্র, বাতলে দেওয়া হয় করণীয় সম্পর্কেও। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয় এই সমাধান, একসাথে কাজ করতে হবে দক্ষিণ এশিয়ার সব দেশকে। So we look at co-benefits. So when we are looking at, for instance, moving away from fossil fuels, we are not doing it just for reducing our emissions. It is also in terms of public health and the co-benefits that we get out of health. বিশাল এই কর্মযজ্ঞের জন্য যেমন টাকার প্রয়োজন, তেমনি প্রয়োজন অভিজ্ঞতারও, যা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানান দেশটির আন্তর্জাতিক দাতা সংস্থার এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর। We truly believe that you've got porous borders across the region. Policies and ideas that we have from one country to the next really create a standard of how we want to see the region as a whole. তিনি জানান, শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়াতে সবার পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।